আজ আপনাদের সঙ্গে লাউয়ের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি খুবই কম তেল মশলা ইউজ করব। রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের লাউয়ের রেসিপি। আজকের লাউয়ের রেসিপিতে আমি বানাচ্ছি লাউয়ের নিরামিষ মালাইকারি। এই জন্য আমি এখানে একটা লাউয়ের অর্ধেক পোর্শন নিয়ে নিয়েছি, আর লাউগুলোকে এইরকমভাবে একটু বড় সাইজ রেখে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য লাউটাকে খুব বেশি ছোট করে না কেটে এরকম টাইপের ডুমো ডুমো করে কেটে নিলে দেখতে ভালো লাগবে। আর লাউয়ের রেসিপিতে আমি একটু আলুও দিচ্ছি। আমি একটা বড় সাইজের আলুটাকে এরকমভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। লাউয়ের এই নিরামিষ রেসিপিতে আলু ছাড়াও খেতে ভালো লাগে, তবে বাঙালি বেশিরভাগ রান্নায় আমরা একটু আলু দিয়ে থাকি, তাই আমি আলু আর লাউ দিয়ে রান্নাটা করছি। রান্নায় দেওয়ার জন্য একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে সামান্য জল দিয়ে বেটে নেব। এবার রান্নাটা শুরু করছি। কড়াতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা গরম মশলা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো 1 মিনিট ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউগুলো। আলুর সঙ্গে এবার লাউটাকেও আমি ভেজে নিচ্ছি। নুন হলুদ না দিয়েই প্রথমে লাউটাকে আমি একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। লাউ আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি ভালো করে কষে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে এটা দিতে পারেন, আর নাহলে অ্যাভয়েডও করতে পারেন। অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার সব মশলার সঙ্গে আলু আর লাউটাকে কষে নেব। আলু আর লাউটাকে ভালো করে কষে নেওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রান্না করার ফলে দেখুন লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, আর এতে সমস্ত মশলাও ভালো করে কষা হয়ে গেছে। আলু আর লাউটাও বেশ সুন্দর মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। যেহেতু এটা মালাইকারি, তাই অবশ্যই নারকেলের দুধটা লাগবে। নারকেলের দুধ দিয়ে এবার বাকি রান্নাটা করব। প্রায় 1 বাটি পরিমাণে নারকেলের দুধ আমি এখানে ইউজ করলাম। নুনটা টেস্ট করে নিয়ে এখনই দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। মালাইকারি রান্নায় একটু হালকা মিষ্টি খেতে ভালো লাগে। নারকেলের দুধটা দেওয়ার পর এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। মালাইকারি রান্না আমাদের এখন শেষ পর্যায়ে। নামাবার আগে দিয়ে দিলাম ঘি। ঘিটা আবার রান্নার মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিলাম। তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কম মিনিট রেখে তারপর পরিবেশন করে দেবো লাউয়ের একটা একদম ভিন্ন স্টাইল নতুন রেসিপি, লাউয়ের মালাইকারি। বানিয়ে নিলাম নিরামিষ দিনে খাওয়ার জন্য লাউয়ের একটা ভীষণ সুন্দর রেসিপি, লাউয়ের মালাইকারি। খুব কম তেল মশলা দিয়ে দারুণ সুস্বাদু এই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। লাউ দিয়ে আমরা নানান রকম রান্না তো করেই থাকি। এই গরমে একবার এইভাবে লাউয়ের মালাইকারি করে দেখবেন। সিম্পল অথচ স্পেশাল এই রেসিপিটা আপনার ভালো লাগতে বাধ্য। তাই লাউ দিয়ে যদি একটু অন্যরকম করে খেতে কিছু ইচ্ছা করে, একবার এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনারও আপনার বাড়ির সবার রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আপনি এই ধরনের নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন, যেগুলো খুব সহজভাবে ঘরোয়া উপায়ে স্পেশালভাবে বানিয়ে ফেলতে পারবেন আপনিও। তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেল রেসিপিগুলো। আজ এই পর্যন্তই।
আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।